হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমাদের ঘুম থেকে উঠতে অতিরিক্ত দেরি হয়ে গেছে। আসলে টাইম চেঞ্জের কারণে আমাদের রাতে ঘুমটা হয় না। আমাদের ঘুমটা এসেছিলো ভোর রাতের দিকে। সো যখন ঘুম থেকে উঠেছি অলমোস্ট অলরেডি 11টা বেজে গিয়েছে। সো উই টুক আওয়ার টাইম, গট রেডি অ্যান্ড এখন বের হয়েছি আমরা। এখন আমাদের গন্তব্য হচ্ছে ইন্টারলেকেন ওএসটি, যেটাকে ইস্ট বলে। এখানে জায়গাটা খুবই সুন্দর। ওখান থেকে একটা ফেরি যায়, ও ফেরিটা ব্রায়ান্স যাবে। সো আমাদের গোল হচ্ছে আজকে ইন্টারলেকেন যাব, ওখান থেকে ফেরি নিয়ে আমরা ব্রায়ান্স যাব। সো দ্যাটস দ্য হোল থিং। ব্রায়ান্স একটা সুন্দর ছোট্ট গ্রামটা ঘুরে দেখার ইচ্ছা আছে, এই আর কি। সো আর দেরি না করে চলো ইন্টারলেকে যাওয়া যাক। এটা হচ্ছে ট্রেন স্টেশন, যেখান থেকে আমরা প্রত্যেকদিন ট্রেন নিচ্ছি। আমরা এখান থেকে জুরিক থেকে যখন ব্যাক করেছি এই ট্রেন স্টেশনটাতেই এসে উঠেছিলাম। আমাদের একদম হোটেলের কাছে লিটারেলি 3 থেকে 4 মিনিট লাগে হোটেল থেকে বেরিয়ে ট্রেন স্টেশনটা। খুবই ভিড়, অনেকটা আমাকে নিউ ইয়র্কের সাবওয়ের কথা মনে করিয়ে দেয়। নিউ ইয়র্কের সাবওয়েটাও অনেকটা এরকম ধরনের ভিড়। তো আমরা ব্রেকফাস্ট খাইনি, আমি এখন ব্রেকফাস্ট নিতে যাচ্ছি। এখানে আমি কিছু দোকান দেখতে পাচ্ছি, আগে ডাঙ্কিনে দেখি কি আছে। সো ডাঙ্কিনে এলাম, আমরা 2টা র্যাপ নিচ্ছি। এখন যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছে, আমরা 2টা র্যাপ খাবো, একটা চিকেন আর একটা হচ্ছে হ্যাম র্যাপ, সাথে একটা কম্বো আসছে বলছে। সো 2টা কফিও নিয়েছি। আমরা ওগুলো নিয়ে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ট্রেনে উঠবো, ট্রেনে বসে বসে খাবো, খেয়ে সিনিক ভিউটা দেখে ইন্টারলেকেন যাচ্ছি। সো স্টে উইথ আস। আমাদের প্ল্যানের হালকা চেঞ্জ করেছি আমরা, যেহেতু আমাদের আজকে পুরো দিনটা আমরা ফেরিতে ঘুরবো, ওটাই ডেডিকেট করছি। সো আমরা চিন্তা করছি হাবারথুন লেক, খুব পপুলার একটা লেক, নামটা আগে শুনেছিলাম। হঠাৎ করে ট্রেনে বসে বসে এই ইচাদেরকে বলছিলাম যে আসলে প্ল্যানটা কীভাবে করা উচিত। সো ওখানেই ওখানেই ডিসাইড করলাম আমরা ইন্টারলেকে না নেমে একেবারে থুনে নামি। থুন থেকে আমরা ইন্টারলেকেন ফেরি করে যাওয়া যায়, অ্যান্ড এভরি 1 আওয়ারে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং যে এখানকার যে কমিউনিকেশন সিস্টেমটা, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা খুবই ভালো আসলে। ইউ ক্যান চেঞ্জ ইট এনি টাইম, ইট ডাজন্ট হ্যাভ টু বি প্ল্যান্ড। আমরা এখন আমাদের প্ল্যান থুন থেকে আমরা ফেরি করে ইন্টারলেকেন যাব। ইন্টারলেকেন থেকে মোস্ট লাইকলি ট্রেন নিয়ে, যেটা চিন্তা করছি, কারণ ফেরি টেক্স আ লং টাইম, লাইক 1 ঘন্টা ওর এর থেকে বেশি লাগতে পারে। তো প্ল্যানটা হচ্ছে ইন্টারলেকেন থেকে ট্রেন করে ব্রায়ান্স যাওয়া, ব্রায়ান্সে হালকা পাতলা ঘুরবো, এই একটা ছোটো একটা গ্রাম, এদিক ওদিক ঘোরাফেরা করবো। তারপর লেটস সি, এরপর যদি হাতে সময় থাকে উই আর গোনা হেড আউট ফর সামওয়্যার এলস। সো আমাদের সাথে থাকো, ঘোরাঘুরি করো, সুইজারল্যান্ড দেখো। সো দিস ইজ থুন, ছোটোখাটো দেখতে কিন্তু অসম্ভব ভালো ট্রান্সপোর্টেশন এখানে আছে। দেখা যাচ্ছে এখানে দূরে অনেকগুলো বাইক রাখা আছে। আমি আসলে শিওর না বাইকগুলো কি পাবলিক প্রাইভেট, এটি ভাড়া করে মানুষ এগুলো চালাতে পারে। অনেক টুরিস্ট দেখা যাচ্ছে আশেপাশে। আর লেকের পানি খুবই ব্লু, কিন্তু ময়লা আছে, কিন্তু পানির রংটা খুবই ডিফারেন্ট। এই ধরনের রং আসলে দেখা যায় না সচরাচর। আর গেস করছি পানির রঙের কারণটা হতে পারে এখানের গ্লেশিয়ারগুলা। ওয়াও, লুক এট দিস, ক্লাউডে ঢাকা অ্যালপস, কি সুন্দর লাগছে দেখো। মাই গড, মাইন্ড ব্লোয়িং। আসলেই সুইজারল্যান্ড যে মানুষ বলে একটা স্বপ্নের দেশ, আমি বলবো এটা আসলে একটা স্বপ্নের দেশ।
লাইফ টাইমে সবাইকে একবার হলেও সুইজারল্যান্ড আসা উচিত। আমরা এখন ফেরির ভিতরে আছি। এটা নিচের ডেকে, আমরা নিচে বসছি কারণ আমাদের কাছে সেকেন্ড ক্লাসের টিকিট আছে। সেকেন্ড ক্লাসের টিকিট থাকলেই নিচে বসা যায়, ফার্স্ট ক্লাসের জন্য উপরে যেতে পারে। সো আমরা ফার্স্ট ক্লাস নিইনি, সুইস পাসে এটা কভার করে। সো এটা লেক, আমরা এটা ধরেই যাব। আমাদের প্ল্যান হচ্ছে ইন্টারলাকেন ওয়েস্ট যাওয়া। ডোন্ট নো কতক্ষণ লাগবে, কিন্তু দ্যাটস দ্য প্ল্যান ফর নাও। Are you excited? Yes, I am. Very. Me too. সো আমি ওদের থেকে পারমিশন নিয়েছি ফার্স্ট ক্লাসের উপরে এসে একটু করে তোমাদেরকে দেখানোর জন্য। সো দিস ইজ হাউ ইট লুকস। এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। উপরে থেকে দেখতে হয়তো খুব সুন্দর লাগে, আর ওদের টেবিল সব কিছু হালকা পরিপাটি। আমি বলবো অতটা ডিফারেন্স নেই। নট শিওর এখানে এসি চলে কি না, কিন্তু এটাই ফার্স্ট ক্লাস। তোমরা যারা চিন্তা করছো ফার্স্ট ক্লাস নিবে না সেকেন্ড ক্লাস, আমি বলবো যারা সেভিং মোডে আছো সেকেন্ড ক্লাসটাই বেস্ট, কিন্তু ফার্স্ট ক্লাস সো হার্ট ডাজন্ট হার্ট, সামটাইমস চড়তেই পারো। সো এক্সট্রা টিকিট পে করে হয়তো তুমি ফার্স্ট ক্লাসে চড়বো। এখন ফেরিটা ছাড়লো, কিন্তু দূরের পাহাড়গুলো দেখো কি সুন্দর লাগছে। পুরো মেঘে থাকা, আর পানিটা এত সুন্দর, সুন্দর বাতাস করছে, ভালো লাগছে আসলে। অনেকদিন পর এরকম কোনো একটা ফেরিতে উঠলাম। লাস্ট টাইম করেছিলাম ক্যানাডাতে, এটা প্রায় 6-7 বছর আগে। কিন্তু আমি বলবো এটা হচ্ছে অন্যতম এক্সপিরিয়েন্স যেটা করা উচিত সুইজারল্যান্ডে এসে। পাশাপাশি বিভিন্ন গ্রাম দেখা থেকে ট্রান্সপোর্টেশন, ট্রেনে, বিভিন্ন ধরনের ট্রেনে চড়া, এটা একটা খুব ভালো এক্সপিরিয়েন্স। প্লাস ফেরি, এখানে ফেরির খুব ভালো ব্যবস্থা আছে, বিশেষ করে লেক ধুম যেহেতু খুব পপুলার একটা লেক, এখান থেকে ইন্টারলেকে যাওয়ার ভালো সুবিধা আছে। ওখান থেকে আবার বিভিন্ন জায়গায় যাওয়া যেতে পারে। আরেকটা গ্রাম আমরা যেতে যাবো আজকে, ওটা ব্রাইটস, ওখানেও ফেরি করে। এখান থেকে খুব সুন্দর সব ঘরগুলো, কেমন পাহাড়ের মাঝখানে মাঝখানে, ভালো লাগছে দেখতে। এইসব লেকের পাড়ে একটা বাড়ি হলে কত সুন্দর লাগতো, তাই না? প্রতিদিন এসে শুধু লেকের পাড়ে বসে থাকতাম, আসলে খুব সুন্দর। ও এখানে সিঁড়িও আছে, মনে হয় পানি অ্যাক্সেস করতে পারে, মানুষজন চাইলে সাঁতার কাটতে পারে। লেকের ঘনত্ব, আসলে লেকের নিচের পাথরগুলো খুব ভালো দেখা যাচ্ছে। সো মনে হয় না লেকটা অতটা ডিপ, কিন্তু কি সুন্দর দেখতে। তোমরা জাস্ট দেখো এটা, ওয়াও। সো এটা একটা হোটেল, খুব সুন্দর হোটেল। এখানে নাকি মানুষ বিয়ে করার পরে মোস্ট অফ দ্য টাইম আসে, এখানে থাকতে আসে হানিমুনের জন্য। These are all Alps covered by clouds. How beautiful it looks.
এত সুন্দর একটা গ্রাম দেখা যাচ্ছে। অপর সাইডে যদি যাই তবে তাতে দেখা যায় মেঘে ভরা, মেঘে কভার করা কিছু মাউন্টেন্স, অ্যালপস যেটাকে বলেন। আমি ভাষা হারিয়ে ফেলছি, এত সুন্দর দেখতে। আমি জানি না ক্যামেরায় কতটুকু সৌন্দর্য মিশে উঠে আসছে, কিন্তু আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না। আমি মনে হয় যদি পসিবল হয় প্রত্যেক বছর একবার হলেও এই জায়গাটা এসে ঘুরে যাব। এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, সবার জীবনে একবার হলেও আমার মনে হয়